তো গাইস এখন বাজে দুপুর 2টো আর একটু আগে নিউজে দেখলাম যে আজকে এই বছরের উষ্ণতম দিন, মানে আমাদের এখানে রাইট নাও 43 ডিগ্রি সেলসিয়াস। দেখতেই পাচ্ছেন ফোনে দেখাচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস, বাট আমার মনে হচ্ছে আজকে 45 ডিগ্রির উপরে টেম্পারেচার। সত্যি বলছি, এই গরমে ছাদে আসার সাহস শুধুমাত্র আপনাদের জন্যই পেয়েছি আমি। তো ফেসবুকে দেখছি সবাই এই গরমে ডাইরেক্ট রোদের ভিতরে ফ্রাইং প্যানের ভিতরে ডিম দিয়ে দেখাচ্ছে, সেটা বলে সাথে সাথে কুক হয়ে যাচ্ছে। তো আমার না বিষয়টা মানে দেখলাম, তো যা গরম পড়েছে হতেও পারে আবার নাও হতে পারে, তো সেইটাই আজকে আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে এসেছি আর একটা ডিমও নিয়ে এসেছি। তো এখন আমরা দেখব যে এই ফ্রাইং প্যানটার ভিতরে এই ডাইরেক্ট রোদের ভিতরে যদি আমরা ডিম দিই তাহলে সেটা কি সেদ্ধ হবে, মানে সেটা কি রান্না হয়ে যাবে? এই লেভেলের গরম কি আদৌ পড়েছে? তো গরম তো পড়েছে, তো দেখা যাক যে ডিমটা আদৌ কুক হয় কিনা। আমরা সকলেই জানি যে ব্ল্যাক কালার রোদ্দুরটাকে খুব ভালো শোষণ করে, আর বাইরের টেম্পারেচারের তুলনায় ব্ল্যাক জিনিসের টেম্পারেচার অনেকটা বেশি হয়। তো এখন আমরা কি করব, এই যে ফ্রাইং প্যানটা আছে এটাকে ডাইরেক্ট আমরা রোদের ভিতরে রেখে দেবো, আর একটু পরে আমরা ডিম নিয়ে এসে এর উপরে দিয়ে দেখব যে ডিমটা কুক হচ্ছে কিনা। আর খবরদার এই গরমে রোদের ভিতরে বেরোনোর একদম স্বপ্নেও চিন্তা করবেন না, কারণ বিভৎস লেভেলের গরম। তো গাইস এই যে আমাদের ফ্রাইং প্যান, তো এইটাকে আমরা ডাইরেক্ট রোদের ভিতরে রাখলাম। তো এই যে এইটার সাহায্যে আমরা দেখব যে আমাদের এই ফ্রাইং প্যানের টেম্পারেচারটা কতটা যাচ্ছে। তো আপাতত এখানে দেখাই কি পরিমাণ টেম্পারেচার আমাদের ছাদে রয়েছে। তো এটা চালু করার সাথে সাথে দেখুন টেম্পারেচার 44.2 ডিগ্রি সেলসিয়াস। ভাবতেই পাচ্ছেন কীরকম গরম। তো এখন আমরা এটাকে এখানে রাখি আর আমাদের এইটাকে এর উপরে ডবল ট্যাপের সাহায্যে সেট করে দিই। আমরা এটাকে সেট করে দিয়েছি, আর দেখুন এটাকে সেট করার সাথে সাথে আমাদের এখানে টেম্পারেচার কিন্তু 1 ডিগ্রি বেড়ে গেল, 46 ডিগ্রি হয়ে গেছে। তো আর রোদ্রে থাকতে পারছি না, তো একটু সাইডে যাই, এটা গরম হোক, তারপরে আমরা ডিম নিয়ে আসছি। তো ওই যে আমাদের ফ্রাইং প্যানটা আমরা দিয়ে এসছি, আর যে পরিমাণ গরম পড়েছে মনেই হচ্ছে না আমি ভিডিও বানাই। আর দুদিন মানে এই কয়দিন ধরে প্রায় 1-1.5 সপ্তাহ আমার শরীরটা খুবই খারাপ গেছে, এতটাই গরম পড়ছিল। গরম আমার একদমই সহ্য হয় না। আপনাদের ওখানে কার কার জায়গায় কেমন গরম রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনাদের ওখানে কত ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে চলছে। A few minutes later. তো গাইস পাক্কা 15 মিনিট হয়ে গেছে, আমাদের তাওয়াটা আমরা এখানে দিয়ে রেখেছি। আর সত্যি বলতে আমাদের টেম্পারেচার দেখে না আমার মাথা খারাপ হয়েছে। টেম্পারেচার এখন রয়েছে 65.6 ডিগ্রি সেলসিয়াস। সেরকম একটা বোঝা যাচ্ছে না, কারণ এতটাই গরম যে আমাদের এই মেশিনটার ওই অক্ষরগুলো খারাপ হয়ে গেছে। বাট আমরা বুঝতে পারছি 65.1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাওয়াটার উপরটা হাত দিয়ে দেখি, ও গাইস ছাল পাকলা উঠে যাবে। পা কিন্তু আমরা মাটিতে রাখতে পারছি না, মাটিটাও এতটাই গরম। আর এই যে আমাদের ডিম, আমি কিন্তু কোনো রকম তেলের ভিতরে দিচ্ছি না, আমি ডাইরেক্ট এর ভিতরে দিয়ে দেখবো আমার ডিমটার কি অবস্থা হয়। তো খুবই গরম, তাড়াতাড়ি করে ভিডিওটা আমাদের শেষ করতে হবে। তো চলুন আমাদের ডিমটা আমরা এখানে ফাটিয়ে নিই, আর এই যে গাইস আমাদের তাওয়ার উপরে দিয়ে দিলাম। তো দেখা যাক এখন কি হয়। যদি এইটা হয় তো ওই ভিডিওটা রিয়েল, মানে যত ভিডিও আপনারা আপাতত দেখছেন ইউটিউবে সবই তাহলে রিয়েল। ইউটিউব বলছি কেন, ফেসবুকে যা যা ভিডিও দেখছেন সবই তাহলে রিয়েল যদি এটা আদৌ কুক হয়। বাট এখনও পর্যন্ত কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে এইটা একটুও কুক হওয়ার মতন হচ্ছে। হ্যাঁ সত্যি বলছি, দেখতে পাচ্ছি না আমি এখনও। কারণ ডিম যদি কুক হতো তাহলে কিন্তু সাথে সাথে চারিদিক দিয়ে একটু সাদা সাদা হয়ে যেত, বাট এখনও কিন্তু হচ্ছে না। আমি রাখবো এটাকে একটুখানি রাখবো, আমি আরেকটু ঘুরে আসবো 10 মিনিট বাদে, যেহেতু আমাদের ডিমটা ঠান্ডা আর আমাদের এই তাওয়াটা গরম। তাওয়াটাকে গরম হওয়ার আর একটু সুযোগ দেবো আমি, তারপরে আমি আসবো। কোনো রকম আমি কিন্তু এখানে ফেক কিছু করবো না। এটাকে আমি তাওয়াটাকে নিয়ে আমি গ্যাসের উপরে দিয়েও নিয়ে আসবো না, কিচ্ছু করবো না, যেরকম আছে সেরকমই থাকবে। তো 10 মিনিট বাদে আপনারা আবার দেখতে পারবেন এটা কি হয়। ওকে, 2000 years later. তো ডিমটা দিয়ে দিয়েছি, প্রায় 20 মিনিট মতন হয়ে গেছে। আর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একটা জিনিস, যে আমাদের ডিমটা এদিকে দেখুন গাইস, মানে
এই যে আমাদের সাদা যে অংশটা ওইটা দেখুন সাদা হয়ে গেছে, বাট এর মাঝখানের যে অংশটা সেটা কিন্তু এখনও পুরোপুরি কাঁচা রয়েছে। দেখতেই পাচ্ছেন এই অংশগুলো দেখুন সাদা হয়ে গেছে, মানে অনেকটা কুক হওয়ার আগ মুহূর্তে যেরকম হয় অনেকটা সেরকমভাবে খেয়ে দেখবো। এইটা খাওয়ার উপযোগী গাইস, বাট এইটা এখনও পুরোপুরি কাঁচা রয়েছে, আর এর থেকে বেশি এইটা হবে না। আপনারা যে ভিডিওগুলো দেখছেন ফেসবুক ইউটিউব যেখানেই দেখুন সেটাকে কিন্তু পুরোপুরি মানে এটাকে কিন্তু পুরোপুরি রোদ্রের তাপে এরকমভাবে কুক করার সম্ভাবনা সেই লেভেলের গরম এখনও পড়েনি। যদি 65 ডিগ্রি সেলসিয়াস একদম ডাইরেক্ট সূর্য থেকে আসে তাহলে একটা মানুষও জ্যান্ত থাকবে না। 50 ডিগ্রি হলেই মানে এই অবস্থা হয়ে যাবে, অর্ধেকের বেশি লোক মারা যাবে। ঠিক আছে, তো এইটা একমাত্র কালো বলে এত তাড়াতাড়ি এই ডিমটাকে এরকম করতে পারলো, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব না। তাহলে ভাবুন কী লেভেলের গরম পড়েছে। আর কয়েকটা জিনিস আপনাদের বলে দিই, এই গরমে কালো জামা পরে একদমই বেরোবেন না, রোদ্রে একদমই বেরোবেন না। যতটা পারবেন এই রোদ্রের ভিতরে ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন, যত পারবেন জল খাবেন, আর সবার থেকে ইম্পর্টেন্ট কথা যত পারবেন গাছ লাগান গাইজ। গাছ না লাগালে মানুষ আর কয়েক বছরের ভিতরে পুরোপুরি শেষ হয়ে যাবে। তো যত পারবেন গাছ লাগাবেন। আপনি যদি গ্রামে থাকেন প্রত্যেক দিন পারলে একটা করে গাছ লাগাবেন, তাহলেই কিন্তু এই তীব্র দাবদাহের হাত থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা একটু হলেও আপনাদের ইনফরমেটিভ লেগেছে, আর এই গরমে ভালো লাগছে না। ভিডিওটা ভালো লাগলে সমস্ত জায়গায় শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু সবার কাছে সঠিক ইনফরমেশনটা যাবে। তো গাইজ আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমের হাত থেকে বাঁচবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি একটা কুলার বানিয়ে দেখাবো, ওই ভিডিওটা যাতে মিস না হয় সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বাই গাইজ, ভালো থাকবেন।